Muhammad Rasulullah sallallahu alaihi wasallam, he is born in full light of history. যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার জীবন নিয়ে যদি কেউ ভাবে, এটাকে যদি তার জীবনে প্রতিফলন ঘটায়, এর উপরে আমল করার চেষ্টা করে, এই জীবন অনুযায়ী যদি নিজেকে চালানোর চেষ্টা করে, তার জীবনটা আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম, যেখানে শেষ করেছিলাম যে আব্দুল মুত্তালিব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি সন্তান দান করেছিলেন। কতটি? 10টি সন্তান। এর মধ্যে ছোট সন্তানের নাম নবীজির বাবা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের ছোট সন্তানের নাম হলো আব্দুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আব্দুল মুত্তালিব যখন মান্নত করেছিলেন যে আমাকে আল্লাহ 10টা সন্তান যদি দান করেন, আমি আল্লাহ একটি সন্তানকে, আল্লাহ আমি একটা সন্তান তোমার কাবার সামনে কোরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের মনের অবস্থা, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস কেমন ছিল বলেন। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন পূর্বে হস্তি বাহিনীর যুদ্ধ হয়েছিল। আব্রাহা কর্তৃক আল্লাহর সৃষ্টি কাবাকে, আব্রাহা কর্তৃক এই কাবাকে ধ্বংস করার পায়তারা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 দিন পূর্বে। কতদিন পূর্বে? মাত্র 50 দিন পূর্বে। আব্রাহার ইতিহাসটা এমন ছিল যে আব্রাহা ছিলেন একটু লোভী মানুষ। এই মক্কা নগরীর এই কাবা কেন্দ্রিক হজ যখন চালু হয়েছে, এই কাবা কেন্দ্রিক হজ চালু হওয়ার কারণে সেখানের বাজারটা একটু জমে উঠেছিল। বা এখনো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বাজার হলো মক্কার বাজার, ঠিক কিনা? এই হজের মধ্যে বিভিন্ন দেশ থেকে হজ করার জন্য কাবার কাছে ছুটে আসতেছেন। আব্রাহা চিন্তা করলেন, এই যে ছোট্ট একটি কাবা, এই কাবাকে উদ্দেশ্য করে কত মানুষ হজ করতে আসে, তাহলে আমাকে আমি পরিকল্পনা করব। তিনি একটা আব্রাহার রাজত্বের মধ্যে তিনি একটা কাবা করলেন। কি করলেন? একটা কাবা তৈরি করেছেন। আপনারা সূরা ফিল পড়েছেন নিশ্চয়ই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে হাতির যুদ্ধ, এই হাতির যুদ্ধ সংগঠিত হয়েছে, আব্রাহা তিনি একটা কাবা করলেন তার রাজত্বের মধ্যে। এরপরে আদেশ করলেন আগামী বছর হজ হবে, আগামী বছর থেকে আমার এখানেও এই কাবার এখানে হজ হবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানদের অন্তরে তো আর সহ্য হয় না, কষ্ট পেয়েছে। মুসলমানরা কয়েকজন গিয়ে কি করলেন, রাতের আধারে এই কাবার মধ্যে আশেপাশে সবাই পায়খানা করে রেখে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আব্রাহার সৃষ্ট এই কাবার চতুর্পাশে আশেপাশে কি করছেন, পায়খানা করে রেখে আসছেন। আব্রাহা তখন জ্বলে ফুঁসে উঠেছেন যে যেই আমি কাবা করেছি, কাবাকে অপমান করেছে, অতএব তোমাদের কাবাকে আমরা ভেঙে ফেলবো। আব্রাহা তিনি হাতি নিয়ে, তার সৈন্য নিয়ে কাবার কাছে আসলেন। কাবায় আসার 2 দিন পূর্বে আব্দুল মুত্তালিবের কিছু উট আব্রাহা এটাকে জব্দ করলেন। আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব গেলেন, আমার উট তুমি ফেরত দিয়ে দাও। আব্রাহা বললেন, আব্দুল মুত্তালিব আমি জানি কাবার চাবি তোমার কাছে, আমি ভেবেছি তুমি আমার কাছে বলবা যে আমার কাবাকে ভেঙো না,
আর তুমি আসছো তোমার উট নেওয়ার জন্য আমার কাছে, তুমি কি কাবার জন্য আমার কাছে কিছু বলবা না? কে বলতেছে? আব্রাহা বলতেছে আব্দুল মুত্তালিবকে, তুমি কি কাবার জন্য আমাকে কিছু বলবা না? আব্দুল মুত্তালিব বললেন, আব্রাহা সাবধান, ওই যে কাবা, কাবার মালিক হলো আল্লাহ, আর এই যে উটগুলো এর মালিক হলাম আমি। সুবহানাল্লাহ বলেন। কাবাকে রক্ষা করবেন আল্লাহ, এই দায়িত্ব আমার নয়। তার ইমানের অবস্থাটা কত সুন্দর ছিল বলেন, কত মজবুত ছিল, কত অটল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে রক্ষা করার জন্য যখন হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহা কাবার দিকে রওনা হয়েছেন, কাবার কাছে আসতে আসতেই আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করেছেন পাখির মাধ্যমে। কাবাকে আল্লাহ হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব এই ছোট্ট সন্তানকে জবাই করে দিবেন। এই ছোট্ট সন্তানকে, আব্দুল্লাহকে, রবিজির বাবাকে তিনি কোরবানি করবেন। কাবার সামনে যখন আনলেন, চতুর্পাশে কিছু ব্যবসায়ী এবং কিছু যুবতীরা দাঁড়িয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্দুল মুত্তালিব, তোমার 10টি সন্তান আল্লাহ দান করেছেন, সাবধান করে বলছি আব্দুল মুত্তালিব, তুমি 9টা সন্তানকে জবাই করে দিলে আমরা কখনো তোমার প্রতিবাদ করব না, কিন্তু সাবধান করে বলছি আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে যদি তোমা কোরবানি করো তোমার সাথে আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব। আব্দুল্লাহকে তোমাকে কোরবানি করতে দেব না। আব্দুল্লাহকে তোমাকে কোরবানি করতে দেব না। আব্দুল্লাহকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, আব্দুল্লাহর চেহারার ভিতরে এত সুন্দর নূর আল্লাহ বানায় দিয়েছেন। আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লাভবান হয়ে যাই। এমনকি যদি আমাদের অন্তর অসুস্থ হয়ে যায়, মনটাও যদি খারাপ হয়ে যায়, আব্দুল্লাহর চেহারার দিকে তাকালে আমাদের মনটা মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। সাবধান, আব্দুল্লাহকে তোমরা হত্যা করতে পারবা না। এবার আব্দুল মুত্তালিব আবার চলে গেলেন। ওই সময়ে তাওরাত কিতাব যারা বুঝতেন, যারা কিতাব পড়তে পারতেন, ওই সময়ের আলেমদের কাছে চলে গেলেন। নাওফেল পাদ্রীর মতন পাদ্রীর কাছে চলে গেলেন, গিয়ে বলেন, রে আলেমেরা, আমাকে একটু সমাধান দাও, আমার মান্যত পালন করতে পারতেছি না। কিছু যুবক, কিছু যুবতী, কিছু ব্যবসায়ীরা প্রতিবাদী হয়ে দাঁড়িয়েছে। আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব, তোমার জন্য একটা পরামর্শ হলো, এখন গিয়ে একটা লটারির ব্যবস্থা করবে। কি করবো? একটা লটারির ব্যবস্থা করো। তুমি আব্দুল্লাহর নাম 1 বার লিখবা, আব্দুল্লাহর নাম 10 বার লিখবা, আর একবার একটা উটের নাম লিখবা। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর নাম লিখবা 10 বার, আর একটা উটের নাম লিখবা। আব্দুল্লাহর নাম যতক্ষণ পর্যন্ত উঠতে থাকবে, আর প্রতিবার উটের নাম, উটের সংখ্যা বাড়াতে থাকবা। সুবহানাল্লাহ বলেন। একবার ছোট্ট বাচ্চা দিয়ে আমাদের দেশে লটারি ব্যবস্থা করে কিনা, এই কাগজ বাক্সের মধ্যে ফেললেন, একবার উঠালেন, আব্দুল্লাহর নাম আসতেছে। দ্বিতীয়বার আবার 2টা উট করলেন, 3টা উট করলেন, 4টা উট করলেন। এরকমের করে যতবার টানতেছেন শুধু আব্দুল্লাহর নাম আসতেছে। সর্বশেষ 100 বার যখন লিখেছেন, 100 উট,
আর আব্দুল্লাহর নাম লিখেছেন 10 বার। 100 বারের বার আব্দুল্লাহর নাম না এসে 100 উটের নাম এসে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জবাহাতাইন, আমি মুহাম্মদ 2 জবাইয়ের সন্তান। কয় জবাইয়ের? এক হলো ইসমাইল কুরবানির কথা আপনাদের মনে আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল এই বংশ থেকেই তো এসেছেন। আর হলো আব্দুল্লাহ, এই 2 জবাই থেকে আল্লাহ রক্ষা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বানায়াছিলেন, এত সুন্দর তাকে আল্লাহ চেহারা দিয়েছিলেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ধরা দামের মধ্যে সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাকে সুন্দর করে বানায়াছিলেন। তার বাবা তো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এসে, আমি গত জমায় আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর এসে পৌঁছেছে কোথায়? আব্দুল্লাহর কপালের ভিতরে। আব্দুল্লাহকে এত সুন্দর করে আল্লাহ বানালেন। আব্দুল্লাহর এই নূরের দিকে কেউ তাকালেই পাগল হয়ে যেত তার সৌন্দর্যের কারণে। আব্দুল্লাহর যখন বয়স হয়েছে, বিবাহের বয়স হয়েছে, আব্দুল মুত্তালিব বলেন, রে আমার সন্তান আব্দুল্লাহ, এই সন্তানের কারণে ওই সময়ে যত রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা গোত্র থেকে আব্দুল্লাহর জন্য বিবাহের প্রস্তাব আসত। সুন্দরের পূজারী কে না বলেন? একটা সুন্দর মেয়ে যদি আল্লাহ গরিবের ঘরেও দেয়, এই মেয়েটাকে কিন্তু তখন টার্গেট করে, বড় লোকেরাও হলেও টার্গেট করে যে এই সুন্দর যেহেতু মেয়েটা, আমার ধন সম্পদের দরকার নেই, ভালো কোনো বংশের দরকার নাই, কমপক্ষে মেয়েটাকে আমরা তুলে নিয়ে যাই। ঠিক কিনা? আব্দুল্লাহ ছিলেন একটা বংশীয় ছেলে। আব্দুল্লাহকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন, ওই সময় রাজা বাদশা থেকে শুরু করে প্রত্যেকটা গোত্র থেকে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাব আসা শুরু করলেন। আব্দুল মুত্তালিব অতিষ্ঠ হয়ে গেলেন, কি করব? প্রতিদিন আমার আব্দুল্লাহর জন্য এতটা বিবাহের প্রস্তাব, কি করব? ব্যস্ত হয়ে গেলেন তিনি। আব্দুল্লাহর পথের মাঝে ওরাকা বিন নাওফেলের একজন বোন ছিল। কোন কিতাব লেখে আব্দুল্লাহ ওই ওরাকা বিন নাওফেলের মেয়ে ছিল, যার নাম ছিল মারিয়াম। এই মারিয়াম রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, আর আব্দুল্লাহ উট চড়াতে যেতেন, ছাগল চড়াতে যেতেন, পথে এই মেয়েটা দাঁড়িয়ে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ খুব লাজুক স্বভাবের ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মেয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, রাসূলের বাবাকে বলতে, আব্দুল্লাহ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ লজ্জা পেলেন, বলেন, মারিয়াম আমি তোমার এই প্রস্তাব কিভাবে গ্রহণ করব? তুমি আমার বাবার কাছে গিয়ে বলো। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? আমার বাবার কাছে গিয়ে বলো। আব্দুল মুত্তালিব তিনি এতটা বিপদে পড়ে গেলেন, আব্দুল মুত্তালিব ব্যবসার জন্য তিনি মদিনায় চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা আব্দুল ওয়াহ্হাব জোহরি, রাসূলের নানার নাম কি? আব্দুল ওয়াহ্হাব জোহরি। তিনি জোহরি বলা হতো। আব্দুল ওয়াহ্হাব তিনি হীরা, মুক্তা, স্বর্ণ
এর ব্যবসা করতেন, যার কারণে তাকে জোহরি বলা হতো। আব্দুল মুত্তালিব তিনিও তার একটা ব্যবসার পার্টনার ছিলেন। তাহলে আব্দুল মুত্তালিবের সাথে আব্দুল ওয়াহাবের সাথে একটা ব্যবসায়িক বন্ধুত্ব ছিল। আব্দুল মুত্তালিব মদিনায় চলে গেলেন। এই ব্যবসায়িক পার্টনার আব্দুল ওয়াহাব বন্ধুর সাথে যখন দেখা হয়ে গেল, আর বললেন, রে বন্ধু, আমি তো বিপদে পড়েছি। আমার এই সন্তান আব্দুল্লাহর জন্য আমাকে দেশের মানুষ পাগল করে দিচ্ছে। প্রতিদিন বিবাহের প্রস্তাব। কি করব বন্ধু বলো? আব্দুল ওয়াহাব বলতেছে, রে বন্ধু, আর দেরি করার দরকার নেই। আমার ঘরেও একটা সুন্দর কন্যা সন্তান, আমার মেয়ে আছে। এই মেয়েকে নিয়েও আমি বিপদের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন। আমিও আমার মেয়েকে নিয়ে বিপদে আছি। সুন্দরী মেয়ে তো, এই জ্বালাচ্ছে ও জ্বালাচ্ছে, বিয়ে করব। কি করব? আসো আজকেই বিবাহের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। মদিনায় ব্যবসায় নিয়ে গেলেন সন্তানকে, আব্দুল্লাহকে। আব্দুল ওয়াহাব জোহরি মা আমিনার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে গেল। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে, তার পুত্রবধূকে নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে তিনি সকাল বেলা ওই উট নিয়ে আবার জমিনে চলে গেলেন, মাঠে চলে গেলেন। মারিয়াম দূর থেকে আসছে আব্দুল্লাহর সংবাদ পেয়ে। কাছাকাছি এসে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় মারিয়াম দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, আর বললেন, রে আব্দুল্লাহ। মারিয়াম চোখের পানি ছেড়ে দৌড় দিলেন। এরকম কিতাব লেখে তিনি চোখের পানি ছেড়ে আব্দুল্লাহর কাছ থেকে কি ছুটে গেলেন। পিছন থেকে আব্দুল্লাহ ডাক দিলেন, মারিয়াম, আগে তো তুমি দেখলে এই কোনায় দাঁড়ায় থাকতে আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আজকে তুমি দেখার পরই দৌড় দিলা কেন? সুবহানাল্লাহ বলেন। মারিয়াম বললেন, আব্দুল্লাহ, ওই কাবার কসম, একটা সত্য কথা আমাকে আজকে বলে দাও। সত্য কথাটা হলো, বলো আব্দুল্লাহ, তুমি বিবাহ করেছো কিনা? আব্দুল্লাহ বললেন, রে মারিয়াম, দুনিয়ার কোন মানুষ, এই মক্কা নগরের কোন মানুষ এখন পর্যন্ত জানে না গত রাতে আমিনার সাথে আমার বিবাহ হয়ে গেছে। মারিয়াম চিৎকার করে কান্না শুরু করলেন, রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, যেই মহিলার সাথে আমিনার, মদিনার কন্যা আমিনার সাথে তোমার বিবাহ হয়েছে, আমিনা কত ভাগ্যবতী রে। গত রাতে তোমার বিবাহ হয়েছে, গত রাতে বাসর হয়েছে, আর গত রাতে মুহাম্মাদের নূরটা আমিনার গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আমি যে নূরটা তোমার কপালে দেখতাম, আজ তোমার এই নূরটাকে দেখতে পাচ্ছি না। তুমি ভেবেছো যে আমি একজন বেহায়া নারী, যে আমি তোমার প্রেমে পাগল, আমি এজন্য তোমার কাছে দাঁড়ায় থাকতাম, রাস্তায় দাঁড়ায় থাকতাম? আল্লাহর কসম আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম না। আমি তাওরাত কিতাব পড়ে বুঝেছি, তাওরাত কিতাব পড়ে আমি সন্ধান পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, শেষ নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা তোমার কপালে ছিল। নিশ্চয়ই তুমি গতকাল বিবাহ করেছো, আব্দুল্লাহর গর্ভে, তোমার এই আমিনার গর্ভে তোমার এই আব্দুল্লাহর নূরটা প্রবেশ করেছে। আমি যেহেতু চিন্তা করেছিলাম যে আমি তোমাকে বিবাহ করতে পারলে আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারতাম, যেহেতু আমি পারলাম না রে আব্দুল্লাহ, আমার ভাগ্যে জোটে নাই, ভাগ্যবতী হয়েছে আমিনা। আমি আজকে তোমার আবার কাবার কসম খেয়ে বললাম, আমি আমার জীবনে আর বিবাহ করব না। আল্লাহু আকবার বলেন। কিতাব বলে এই মারিয়াম তার জীবদ্দশায় রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসার কারণে তিনি কখনো বিবাহ করেন নাই।
আল্লাহু আকবার। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমাদের জীবনের চেয়েও ভালোবাসি, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে না থাকলে আমার নামাজ, আমার বন্দেগী